আজকে সকাল 5:30 নাগাদ আমরা গাড়ি ছেড়েছি আর এখন 6:30। আমরা এখন খড়গপুরে আছি। আমরা যাচ্ছি নেতারহাট রোড। আমরা গাড়ি ড্রাইভ করে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, ঘাটশিলা, জামশেদপুর, রাঁচি হয়ে নেতারহাট পৌঁছেছিলাম। দূরত্ব 487 কিমি, সময় লেগেছে 10 ঘন্টার মতো। সামনেই পাহাড় দেখতে পাচ্ছেন, এটা ঘাটশিলার। আমরা এখন ঘাটশিলার ওপর দিয়ে যাচ্ছি আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। ছোটনাগপুর মালভূমির পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা আজকে নেতারহাটের পথে যাচ্ছি। পাহাড়ি রেঞ্জ দেখতে পাচ্ছেন, বেশ বড় বড়। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যান রাঁচি। সেখান থেকে ক্যাব বুক করে চলে আসুন নেতারহাট। ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এখন আমরা জামশেদপুর ক্রস করছি, ডান দিকে ছেড়ে এলাম ডিমনালে আর এখন ঘড়িতে 9:47। সামনে দারুণ সুন্দর পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা একেবারে পাহাড়ের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ, তার সাথে বর্ষার মেঘ দেখতেই পাচ্ছেন। আর সামনে যে গাড়িটা দেখছেন, এটা আমাদের আরেক বন্ধুর গাড়ি, ওরাও যাচ্ছে আজকে আমাদের সাথে। নেতারহাট যাওয়ার পথে 12টা নাগাদ আমরা এই স্বর্ণা হোটেলে লাঞ্চ করে নিলাম। এখন 12:30 বাজে। এরপর আমরা আবার নেতারহাট যাচ্ছি। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত নেতারহাট। নেতারহাটে রয়েছে চারিদিকে ছোট ছোট পাহাড় আর তাকে ঘিরে সবুজ বন আর ঝর্ণা। নেতারহাট জায়গাটিকে অনেকে আবার ছোটনাগপুরের রানীও বলে। এখানে রয়েছে শাল, মহুয়া, পাইন, পলাশ ও ইউক্যালিপটাসের জঙ্গল। আর যেখানে গেলে পাবেন হট্টগোলবিহীন শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। নেতারহাট বা ঝাড়খণ্ড হলেও এর পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তায় চললে গ্যাংটকের রাস্তা বলে ভুল হতে পারে। মনে হবে যেন ঝাড়খণ্ড নয়, আমরা সিকিমে চলে এসেছি। নেতারহাট যাওয়ার পথেই পড়বে এই কোয়েল নদী। এই নদীতে এখন জল নেই, কিছুটা সামান্য পরিমাণ আছে, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পাথরের ওপর দিয়ে জলগুলো যাচ্ছে। আমরা এখন আছি নেতারহাটের পাইন ফরেস্ট।
নেতারহাট পৌঁছে আমরা প্রথমেই এসে গেছি পাইন ফরেস্ট দেখতে। আর এই গাছগুলো দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কেউ কালার করেছে গাছগুলোর মধ্যে। আর এইগুলো দেখুন, এই গাছের ফল সব পড়ে আছে কত। হাত করে দেখাই। উত্তরবঙ্গেও আমরা যে পাইন ফরেস্ট দেখি, এগুলো সেরকমই জিনিস, তবে এদিকটা একটু গাছগুলো অন্যরকম দেখতে লাগছে। ফরেস্ট দেখার পর আমরা এখন চলে এসেছি সানসেট ভিউ পয়েন্ট দেখতে। আর এটাকে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টও বলা হয়। আর ম্যাগনোলিয়া হলেন একজন ব্রিটিশ কন্যা, তিনি যখন এখানে ছিলেন তখন এক কৃষকের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিলেন। আর তাদের এই প্রেম পরিণতি পায়নি, সেই জন্য দুজনেই তারা এখান থেকে কিন্তু ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর সেই সময় এই জায়গার নাম রাখা হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট।
নেতারহাটে আজ আমরা উঠেছি এই পলাশ হোটেলে। এখানেই আমরা আজ রাত্রি যাপন করব। আর হোটেলের রেন্ট 1200 টাকা। হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা এলে এখানে থাকতে পারেন। হোটেল গ্রিন প্যালেস থেকে রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরদিন সকালেই বেরোবো সানরাইজ দেখতে। ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি সানরাইজ দেখার জন্য। হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সানরাইজ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সানরাইজ দেখতে হলে আসতে হবে হোটেল প্রভাত বিহার, কারণ হোটেল প্রভাত বিহারের ভেতরেই রয়েছে নেতারহাট সানরাইজ ভিউ পয়েন্ট। আকাশ মেঘলা থাকার জন্য আমরা সূর্যোদয় দেখতে পেলাম না। নেতারহাট ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। আর আজকে প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই নেতারহাট ড্যাম। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। সকালবেলায় ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। ড্যামের ওদিকটা দেখতে পাচ্ছেন যে বোটিং করার জায়গা আছে, ওই ঘাট থেকে বোটিংগুলো ছাড়ে। কোয়েল ভিউ পয়েন্ট যাওয়ার পথের রাস্তা এটি। ড্যাম দেখার পর আর 2-3 মিনিটের রাস্তা এগিয়ে এলেই দেখতে পাবেন কোয়েল ভিউ পয়েন্ট। আর এই জায়গাটার বিশেষত্ব হলো এখানে সুন্দর পাইনের জঙ্গল, তার সাথে এইদিকে দেখতে পাবেন কোয়েল নদী। ওই দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী, খুব সুন্দর দেখতে এই জায়গা থেকে। আর নেতারহাটে এলে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে আসবেন, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মিস করবেন না। নেতারহাটে এলে অবশ্যই কিন্তু এই ডানকোন
নাশপাতির বাগানে আসবেন এবং নিজেদের ইচ্ছা মতো পেড়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন যে নিচেও কিন্তু নাশপাতি পড়ে আছে। আর এই নাশপাতি পেতে হলে কিন্তু আপনাদের জুন মাসের শেষে আর জুলাই মাসের প্রথম সপ্তাহে আসতে হবে। এর পরে এলে কিন্তু আপনারা নাশপাতি পাবেন না, কারণ এখন এটা পাকার সময় হয়ে গেছে। প্রায় বাগানে সব পাড়া হয়ে গেছে। বেশ কয়েকটা গাছে এখনও আছে, প্রচুর আছে। ওই দিকটা দেখুন। এই বাগানটি হলো যে নেতারহাটের সবচেয়ে বড় নাশপাতি বাগান। এমনিতেই চারদিকেই আছে নাশপাতির গাছ, কিন্তু এই বাগান সব থেকে বড় বাগান। এখন আমরা যাচ্ছি আপার ভাদুরী ওয়াটারফলস দেখতে। আর দেখতেই পাচ্ছেন সাইডে সব নাশপাতির গাছ, প্রচুর নাশপাতি হয়ে আছে। এখন আছি আপার ভাদুরী ওয়াটারফলসের সামনে। আর এখন যেহেতু বর্ষাটা সেইভাবে হচ্ছে না, সেই জন্য জলের রেটটা একটু কম আছে। এরপরে কিন্তু জুলাইয়ের শেষের দিকতে জলটা অনেক বেশি পাবেন।
দেখার পর আমরা এখন যাচ্ছি লোদ ওয়াটারফল দেখতে। রাস্তাটা খুব অসাধারণ লাগছে। ওয়াটারফল যাওয়ার পথে আমরা প্রবল বৃষ্টির সম্মুখীন হলাম। নেতারহাট থেকে 60 কিলোমিটার গাড়ি জার্নি করে এখন চলে এসেছি আমরা লোদ জলপ্রপাত দেখতে। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার লোদ জলপ্রপাত। এটি সর্বোচ্চ জলপ্রপাত ঝাড়খণ্ডের, আর ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত এটি। এটি যেন এক বনাঞ্চলের মধ্যে লুকানো রত্ন। নেতারহাটে এলে এটা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু খুব মিস করবেন। আর ওই নিচটাতে যাওয়া যাচ্ছে, আমরা যাব ওখানে।
লোদ জলপ্রপাতের কাঠের পাটাতন অতিক্রম করার পর আমরা এখানে কিছুটা পাথুরে পথ আসার পর একবারে লোদ জলপ্রপাতের সামনে এলাম। অসাধারণ লাগছে। লোদ ওয়াটারফলস দেখে ফেরার পথে ঘন মেঘে রাস্তা ঢেকে গেছে। পাহাড়ি রাস্তা, তার উপর কিছুই দেখা যাচ্ছিল না। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন মেঘালয়ে আছি। আমার মতে নেতারহাটের যে পরিবেশ, তাতে বছরের যে কোনো সময় এখানে আসতেই পারেন। তবে পরিপক্ক নাশপাতি দেখতে হলে জুলাইয়ের মাঝামাঝি সময়েই আসা ভালো। পাহাড়ি এলাকায় সাধারণত ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, কিন্তু নেতারহাটে জিও টাওয়ার পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছেন দ্য এক্সপ্লোরার অফ ট্রাভেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।